একদল কবর লুটেরা একটি গোপন সুড়ঙ্গ আবিষ্কার করে জানতে পারে দক্ষিণ সং রাজবংশের সময় একবার সোনায় ভর্তি একটি জাহাজ একটি নির্দিষ্ট সমুদ্রপথ পাড়ি দেওয়ার সময় রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিল। সেই কারণেই তারা পুরনো নৌপথ ধরে অনুসন্ধান শুরু করে, কিন্তু শেষে তারা উঠে পড়ে এক নামহীন দ্বীপে। দ্বীপ জুড়ে ছড়িয়ে আছে অদ্ভুত আকৃতির ভয়ানক কঙ্কাল, সবগুলোই লোহার শিকল দিয়ে মাটিতে গেঁথে রাখা। দেয়ালের চিত্রলেখা দেখে বোঝা যায় এখানে একসময় অত্যন্ত উন্নত একটি গোত্রের সভ্যতা ছিল, কিন্তু তারা যেন কোনো ভয়াবহ গণহত্যার শিকার হয়েছিল। পুরো গোত্র এখন কেবল সাদা কঙ্কালে পরিণত। অবশিষ্ট ঘরবাড়িগুলো আবার এক ধরনের ঘন জালের মতো জিনিসে মোড়ানো, আর সেই জালের নিচে বিশাল বিশাল পোকার ডিম। জায়গাটা একদমই ঠিক লাগছে না। আমাদের দ্রুত গুচুয়ানকে খুঁজে বের করতে হবে। আমি এখানে এক রাতও থাকতে চাই না। তাই তারা জায়গাটা এড়িয়ে একটি খোলা উঁচু স্থানে গিয়ে দল গুছিয়ে নেয়। ঠিক তখনই একটি পিচ্ছিল সুর হঠাৎ এগিয়ে আসে। এই, আমাকে ছুঁয়ো না, কি আজব জিনিস এটা। দ্বীপে সত্যি অদ্ভুত কিছু আছে, আমি এখান থেকে সরে যাচ্ছি। এটা আবার কি জিনিস? খুব দ্রুতই দলের সদস্যরা একে একে নিখোঁজ হতে থাকে। তাদের টেনে নিয়ে যায় ফ্যাকাশে সাদা রঙের এক ধরনের মানব সদৃশ দানব। 1 মিনিটের মধ্যেই তারা মানুষকে ছিঁড়ে খেয়ে ফেলে। এই ভয়াবহ দৃশ্য দেখে এটি মুহূর্তেই আতঙ্কে জমে যায়। এই ভিনগ্রহী প্রাণীগুলোর গতি ভয়ঙ্কর রকম দ্রুত। বন্দুক তাক করার আগেই ওরা অনায়াসে এড়িয়ে যায়। সবাই মরিয়া হয়ে ধাওয়া করে ওদের শেষ করে দিতে চায়, কিন্তু উল্টো তারা ফেসে যায় দ্বীপের আরও গভীর অংশে। এরপরই দ্বীপ জুড়ে লুকিয়ে থাকা অসংখ্য দানব একসাথে বেরিয়ে আসে এবং শুরু করে মানুষের উপর নির্বিচারে আক্রমণ। এটা আবার কি? এটা তো অর্ডোভিসিয়ান যুগের প্রাণীর মতো। এই ধরনের প্রাণী তো বহু আগেই বিলুপ্ত হয়ে গেছে। মেয়েটি কথা শেষ করার আগেই দানবের দল ছুটে আসে তাদের দিকে। ওদের পা মাকড়সার মতো, আমরা আবার লোমহীন বিড়ালের মতো, দেহ মানুষের, যেন বহু প্রাণীর জিন মিলিয়ে বানানো কোনো বিকৃত সংকর। মানুষের উপর ঝাঁপিয়ে পড়লেই ওরা পাগলের মতো খেতে শুরু করে। ছেড়ে দাও। চোখের সামনে ভাইকে টুকরো টুকরো হতে দেখে দাচাও ভেঙে পড়ে, কিন্তু কিছুই করতে পারে না। লাতে গিয়ে তারা ঢুকে পড়ে দানবদের আস্তানায়। ভেতরে রয়েছে একটি বিশাল আগ্নেয়গিরির গর্ত। অসংখ্য দানব সেখানে আগ্নেয় তাপ ব্যবহার করে ডিম ফোটাচ্ছে। এই ভয়ঙ্কর প্রাণীগুলোকে জন্ম নিতে না দিতে তারা সঙ্গে সঙ্গে গুলি চালায়, কিন্তু গুলির তাপ বরং শিশু দানবদের দ্রুত বিবর্তিত করে তোলে, আর গুলির শব্দে আরও অসংখ্য রক্তপিপাসু দানব ছুটে আসে। বেঁচে যাওয়া লোকেরা ভয়ে পালিয়ে একটি সুড়ঙ্গে লুকোয়, কিন্তু দানবরা পিছু ছাড়ে না। সাবধান, দাচাওকে খেয়ে ফেলেছে, চলে যাও দ্রুত। ধন সন্ধান আর ভয়ঙ্কর পলায়ন।